ওয়েলকাম টু মাই স্টাডি ক্লাস অল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা ব্যাকরণ সমচ্চরিত ভিন্নাত্মক শব্দ। এই সমচ্চরিত ভিন্নাত্মক শব্দ আপনার গ্রাম পঞ্চায়েত পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা আছে কি অংশ, ঠিক আছে। দেখো অংশ মানে কি ভাগ, ঠিক আছে। আর একটা বলা আছে কি অংশ, অংশ মানে দেওয়া আছে কাত। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে তালবস্য, এখানে হচ্ছে দন্তস্ব, তাই কি আলাদা আলাদা মানে হয়ে গেল, ঠিক আছে। ভাগ আর কাত বা স্কন্ধ, ঠিক আছে। তারপর দেখো কী বলা আছে, বলা আছে অণু, ঠিক আছে। এই অণু মানে কি বলা আছে, দেখো পাশ্চাত, ঠিক আছে। আপনার এই এই কী বলে, এই অণু মানে বলা আছে ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতম অংশ। দেখো অসন বলা আছে কি ক্ষেপণ বা ছেঁড়া বা ফেলা। দেখো এই এই অসন মানে কি বলা আছে ভোজন। তাহলে এখানে কি ডিফারেন্সটা কী আছে, এখানে তালবস্যর জন্য আলাদা মানে হলো, এখানে দন্তস্বর জন্য আলাদা মানে হলো, ঠিক আছে। আপনাদের এইগুলো জানা কিন্তু আবশ্যিক, নাহলে বাংলায় ভালো রেজাল্ট করতে পারবে না। তারপর কি বলা আছে দেখো অনিল, অনিল কী বলা আছে, অনিল মানে কি বায়ু, ঠিক আছে। আবার এই অনিল মানে কি দেখো যা নীল নয়, একটা হচ্ছে হস্যিকার, একটা হচ্ছে দীর্ঘিকার, একটা হচ্ছে হিস্যিকার, একটা হচ্ছে দীর্ঘিকার, তার জন্য আলাদা আলাদা মানে হলো। দেখো অন্ন মানে কি দেখো ভাত, আরেকটা বলা আছে অন্ন মানে কি অপর, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স। তারপর কি বলা আছে দেখো, দেখো অপগত, দেখো কি অপগতগুলো আছে। অপগত দেখা হচ্ছে বিগত বা দূর হওয়া, ঠিক আছে। আর একটা অবগত মানে কি জ্ঞান বা জানা, ঠিক আছে। অবিরাম মানে কি বিরামহীন বা চলতে থাকে বা অনবরত, ঠিক আছে, ঠিক আছে। তা অবিরাম মানে কি দেখো যা সুন্দর, অবিরাম। তারপর অবিহিত মানে কি যা অনুচিত, ঠিক আছে। আর একটা অভিহিত মানে কি কথিত, ঠিক আছে। অর্থ মানে কি মূল্য। আর একটা হচ্ছে অর্ঘ্য মানে কি পূজার উপকরণ। তারপর নেক্সট কি বলা আছে, নেক্সটে বলা আছে অশ্ব, ঠিক আছে। দেখো অশ্ব মানে কী বলা আছে ঘটক বা ঘোড়া, ঠিক আছে। আর একটা এই অশ্ব বলা আছে প্রস্তর বা পাথর। একটা ওষুধ বলা আছে কি, দেখো এই ওষুধ মানে কি বলা আছে কৃষ্ণ বা বর্ণ। আবার এই ওষুধ মানে কি ভক্ষিত। তাহলে এখানে কি তালবস্যয় হিস্যির জন্য একটা হলো, আর একটা দন্তেশ্বয় হিস্যির জন্য আলাদা আলাদা মানে হলো, ঠিক আছে। এগুলো আপনার জানা খুবই দরকার, ঠিক আছে। তারপর দিকে বলা আছে আসক্ত মানে কি দেখো, অসক্ত মানে কি, অসক্ত মানে কি অনাসক্ত, ঠিক আছে, অনাসক্ত, ঠিক আছে। আর একটা হচ্ছে অসক্ত মানে কি অসমর্থ বা অক্ষম, ঠিক আছে। দেখো অন্নপুষ্ট মানে কি কোকিল। একটা অন্নপুষ্ট মানে কি ভাতের দ্বারা পুষ্ট। দেখো অনন্য মানে কি দেখো অপরাপর। আর একটা অনন্য মানে কি দেখো পরস্পর, ঠিক আছে। অচ্যুত মানে কি দেখা গেল বিষ্ণু। আর একটা অচ্যুত মানে কি দেখা যাচ্ছে অস্পর্শ, ঠিক আছে। তারপর দেখো কি বলা আছে, তারপর বলা আছে দেখো অবদান, ঠিক আছে। অবদান দেখো কী বলা আছে সৎকর্ম বা কীর্তি, সৎকর্ম বা কীর্তি। তাহলে দেখো এই একটা দয়াকার, দয়াকার আর দন্তের না এই অবদান, এখানে বলা আছে। আর একটা আছে তো অবধান, ঠিক আছে, অবধান, এখানে দয়াকার আর দন্তের ন। দেখো এই দ আর ধর জন্য কিন্তু আলাদা আলাদা মানে হচ্ছে। দেখো অবদান মানে কি সৎকর্ম বা কীর্তি, আর একটা অবদান মানে দেখা হচ্ছে মনোযোগ বা মন দিয়ে শোনা, ঠিক আছে, আলাদা আলাদা মানে, ঠিক আছে। এটা অবিমিশ্র, শুনতে একই লাগবে, ঠিক আছে। একটা কথা বলতেই উচ্চারণ করলে শুনতে একই লাগবে, কিন্তু বানান আলাদা, ঠিক আছে, তাই মানেটাও আলাদা হয়। যেমন তালবস্য, তালবস্য এটা একটা স, দন্তেস্ব এটা একটা স, ঠিক আছে। শুনতে একই, উচ্চারণ করলে স, কিন্তু এই স আর এই সর জন্য আলাদা আলাদা মানে হয়, ঠিক আছে। দেখো অবিমিশ্র, অবিমিশ্র মানে কি খাঁটি, কোনো ভেজাল নেই, কোনো মিশ্রণ নেই। আর অবিমিশ্র মানে কি, অবিমিশ্র মানে কি দেখাচ্ছ অবিবেচক। দেখো অশ্লীলতা বলা আছে, অশ্লীলতা মানে কি তরবারি, ঠিক আছে। একটা অশ্লীলতা বলা আছে দুশীলতা, ঠিক আছে। তারপরে দেখো কী বলা আছে, তারপর বলা আছে অভ্যাস, অভ্যাস মানে কি, অভ্যাস বলা আছে কি শিক্ষা, ঠিক আছে। আর একটা দেখো অভ্যাস মানে কি সমীপ। একটা অজগর মানে কি হচ্ছে সর্প বিশেষ একটা সাপ, ঠিক আছে। আর অজগর মানে কি ভুজঙ্গ রক্ষবক্ষ, রক্ষ রাজবৃক্ষ। তো অন্ত বলা আছে কি শেষ, তো অন্ত মানে কি নিকৃষ্ট, ঠিক আছে। অপচয় মানে কি দেখো ক্ষতি। আর একটা অপচয় মানে কি চয়ন, ঠিক আছে। তাই একটা একটা অক্ষরের জন্য আলাদা আলাদা মানে হয়ে যায়, ঠিক আছে। তারপর দেখো কী বলা আছে আপন। দেখো আপন কী বলা আছে, আপন মানে কি নিজ।
তার একটা হচ্ছে আপন মানে কি দোকান, ঠিক আছে। একটা দেখো দন্তের ন একটা, আর একটা হচ্ছে মধ্যের ন, তাই আলাদা আলাদা মানে হয়ে গেল। দেখো আবরণ মানে কি আচ্ছাদন, একটা হচ্ছে আবরণ মানে আচ্ছাদন, আরেকটা হচ্ছে আবরণ মানে দেখো ভূষণ বা অলংকার। দেখো আভাস মানে কি ইঙ্গিত বা দীপ্তি, আর একটা আভাস মানে কি ভূমিকা বা আলাপ। দেখো আদি মানে কি মূল, আরেকটা আদি মানে কি মনোকষ্ট। তারপর কি বলা আছে দেখো, দেখো কী বলা হচ্ছে আহুতি, ঠিক আছে। আহুতি মানে কি হোম, ঠিক আছে। একটা হচ্ছে আহুতি মানে কি আহ্বান, ঠিক আছে, আহ্বান বা আমন্ত্রণ। দেখো আর্ত, ঠিক আছে, আর্ত মানে কি দেখা যাচ্ছে পীড়িত বা কাতর, ঠিক আছে। আর একটা হচ্ছে আর্ত মানে কি গৃহীত বা প্রাপ্ত। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, অ্যান্ড নিচে দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। সমস্ত বিষয়ের নোট ও ক্লাস ফ্রিতে পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।